নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। একটা ভীষণ সুন্দর জল খাবারের রেসিপি, বা আপনি এটা যখন খুশি খেতে পারেন। এই রকম যখন আমাদের বানানাগুলোর অবস্থা হয়ে যায়, আমরা সাধারণত কেউ এগুলো খেতে পছন্দ করি না, কিন্তু এই বানানা দিয়েই একটা সুস্বাদু রেসিপির হদিশ আজকে আপনার সাথে। দেখুন, এই বানানাগুলো কিন্তু দেখতেই এরকম হয়েছে, এর ভেতরটা কিন্তু অনেক বেশি ঠিকঠাক আছে। দেখুন, কিছুই তেমন হয়নি, একটু বেশি মজে গেছে, বেশি পেকে গেছে, এটাই আর কি। এগুলো ম্যাশড করব। আমি এখানে 4টে ছোট কলা নিয়ে নিয়েছি, আর এই বানানার সাথে মিশিয়ে দেব এখানে চিনি এখানে ছোট 1 কাপ এরকমভাবে নিয়েছি। আপনি যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো নেবেন। এবার চিনি আর বানানা একসাথে এরকমভাবে ম্যাশড করব হাত দিয়েই। আপনি ইচ্ছা করলে মিক্সিতেও দিতে পারেন, তো আমি এখানে হাত দিয়েই করছি। চিনির সাথে এভাবে ম্যাশ করবার কারণ চিনিটা এতে করেই গলে যাবে। আপনি বলতে পারেন গুঁড়ো চিনি কেন ব্যবহার করছি না, গুঁড়ো চিনিতে অনেক বেশি কাদা কাদা হয়ে যাবে, আর এই চিনির ক্রাঞ্চি ব্যাপারটা এই রেসিপিতে ভালো লাগবে। আমি এখানে দিলাম 1/2 কাপ মতন ডেসিকেটেড কোকোনাট পাউডারও বলতে পারেন, আপনি তাজা নারকেলও দিতে পারেন। কিন্তু এবারে দিচ্ছি বড় 1 কাপ মতন আটাটা সবটা একসাথে দিয়ে দেব না, একটু একটু করে দেব, আর একটু একটু করে মেশাতে থাকবো। এই রকমভাবে বড় 1 কাপ মতন আটা আমি দিয়ে দিলাম। এই দুধটা 500 ml দুধ এখানে, আর এটাকে আমি এই রকমভাবে জাল দিয়ে রুম টেম্পারেচারে রেখে দিয়েছি। এই দুধটা একটু একটু করে এখানে মেশাতে থাকবো, আর একটা স্মুথ ব্যাটারের দিকে এই মন্ডটাকে নিয়ে যাব। তো এইরকমভাবে একটু একটু করে মেশাবো, একসাথে অনেকখানি দুধ এর মধ্যে ঢেলে দেবেন না, তাহলে পারে না একদম অন্য রকম স্ট্রাকচার হয়ে যাবে, গুটলি গুটলি হয়ে যাবে, সেটাকে আর তখন কিছুতেই ঠিক করা যাবে না। একটু একটু করে দিতে থাকুন। মাঝে মাঝে এই দুধটা যখন এখানে দিচ্ছি, তখন আলোটা দুধের ওপর পড়াতে এরকম একটা দেখতে লাগছে, একটু অ্যাডজাস্ট করে নিন প্লিজ। তো দেখুন, এইরকমভাবে আমাদের ব্যাটারটা মোটামুটি টাইপের হচ্ছে। আমি এখানে কতটা দুধ ব্যবহার করেছি আমি বলে দিচ্ছি। তো আমাদের এই কনসিস্টেন্সিটা একবার দেখে নিন, কীরকম টাইপের লিকুইড আমরা তৈরি করছি। একটু ঘন মোটা ব্যাটার আমরা তৈরি করব। কেকের ব্যাটারের থেকে একটু পাতলা। কেকের ব্যাটার যেরকমভাবে আপনি তৈরি করেন, এটাও তো একটা কেকই, প্যান কেক, মানে আমরা প্যানে তৈরি করব, বা আমি এখানে চাটুতে। তো এখানে দেখুন, আমি 125 মিলিলিটার দুধ ব্যবহার করেছি, আর এই এতটা দুধ আমার বেঁচেও গেছে 500 মিলিলিটার থেকে। তো এই রকমভাবে একটা ব্যাটার তৈরি করে নেবার পরে, যেহেতু কেক, এখানে বেকিং পাউডার তো অবশ্যই লাগবে। হাফ চামচের থেকে একটু বেশি এরকম বেকিং পাউডার দিলাম। এইটুকুনি রয়েছে ভ্যানিলা এসেন্স, না আরও শিশি আছে, তো মোটামুটি 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স দিলাম। এবার পুরো ব্যাপারটা ভালো করে আমরা মিশিয়ে নেব। খুব স্মুথ একটা ব্যাটার হবে, আর এখনই এই কলার সাথে ভ্যানিলা এসেন্স মিশে গিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। কিন্তু এবার আমরা এখানে যতক্ষণ এই প্রসেসিংটা করছিলাম, লোহার যে চাটুটা যেটা আমি রুটি করি সেটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দেব আমি তেল। আমি তো সাদা তেল দিচ্ছি, আপনি ইচ্ছা করলে বাটার দিতে পারেন। বাচ্চাকে করে দিচ্ছেন তাহলে ছোট্ট ছোট্ট করে দিতে পারেন। আপনার যে বাড়িতে টোডলার আছে যদি, তাহলে টোডলারকে একটু ছোট্ট ছোট্ট করে দিন, সে খেতে খুব ভালোবাসবে। তার হাতে সাইজ মতন করে দিন। আমি বড়দের জন্য বানাচ্ছি টিফিন হিসাবে, আমি একটু বড় বড় করেই করছি, তাড়াতাড়িও রয়েছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো খুব বড় করছি না, মোটামুটি মিডিয়াম সাইজ। আর এই হাতাটা একটু ফ্ল্যাট, খুব গভীর নয়, তাই 2 হাতা মতন দিলাম। আপনি 1 হাতা দিতে পারেন, হাফ হাতা দিতে পারেন। ছোট বাচ্চার জন্য করছেন, টোডলারের জন্য করছেন, তো চামচে করে দিতে পারেন। এইরকমভাবে কিছুক্ষণ একদম ধিমে আঁচে পুরোটা করুন। কিছুক্ষণ বাদেই দেখবেন এইরকম ফুটো ফুটো হয়ে যাচ্ছে, মানে এইরকম একটা জালি জালি ব্যাপার কিন্তু উপরটায় দেখতে পাবেন। যখন এরকম জালি জালি ব্যাপারটা দেখতে পাবেন, তখন দেখতে পাবেন যে তলার দিকটাতেও কিন্তু বেশ কুক হয়ে গেছে। ঠিক এই রকম পর্যায়ে যখন হবে, আর তলা থেকে কেমন ফুলে ফুলে উঠবে, তখন এইভাবে একটা ধারালো স্প্যাচুলা, এরকমভাবে স্টিলের কোনো স্প্যাচুলার সাহায্যে এটাকে ফ্লিপ করে দিন। এবারও কিন্তু আমরা কম আঁচে এটাকে কুক করব, আর তলার দিকে কিন্তু কোনো এক্সট্রা অয়েল টয়েল দেওয়ার কোনো দরকার নেই। আবারও বলছি, একদম কম আছে, ঢাকনা ছাড়া এইভাবে কুক করুন। তো এইভাবে কুক করতে করতে এতে কি হবে, ওপরটা ক্রিস্পি হবে, আর নিচের দিকটা খুব ভালোভাবে কুক হবে। খাবার সময় আপনার মনেও হবে না যে এটার ভেতরটা কোথাও কাঁচা আছে। কলাটাকে একটু সেদ্ধ হতে হবে, মানে কলাটাকে একটুখানি পাকতে হবে মানে রান্না হতে হবে অ্যাকচুয়ালি, সোজা কথায়। তো সেই সময়টা আমাদের দিতে হবে এই লো ফ্লেমে, এই
এই সময়টা আপনি পেয়ে যাবেন। তো এইভাবেই আমি এরকম দেখুন এই মাঝখানটা কেমন ফুলে উঠছিল। এইভাবেই প্যানকেকগুলো তৈরি করব। প্রত্যেকবারই আমি একটু একটু করে তেল দিচ্ছি, হাফ চামচ মতো এরও কম এরকম দিতে হচ্ছে। আপনি কিন্তু অয়েল ব্রাশ করেও দিতে পারেন। আবারও আমি 2 হাতা ব্যাটার দিলাম আর এই রকমভাবে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। ধোসার মতন পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়েও যাবে, ভালো করে উঠবেও না। এটাকে একটু মোটা রাখুন, তবেই এটা ভালো করে ফ্লিপ করবে। দেখুন এই রকমভাবে তৈরি করতে হবে। আর এটা ভীষণ ভালো খেতে লাগে আর ভীষণ হেলদি একটা অপশান। আপনার বাড়িতে যদি মধু আছে, নিশ্চয়ই আছে, তো মধু দিয়ে এটা সার্ভ করুন যেমন আমি করেছি। আর আপনার বাচ্চা চকলেট খেতে পছন্দ করলে বা ম্যাপল সিরাপ খেতে পছন্দ করলে সেগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর এটা সার্ভ করা যায়। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। আমি একটু চেরি দিয়ে গার্নিশ করলাম। আপনি আপনার স্বাদ মতন ফল যেটা আপনার বাচ্চা খেতে পছন্দ করে তাও দিতে পারেন। তা অবশ্য করেই বলবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।